বৈধকরণের অপেক্ষা সাধারণ ক্ষমার সময় শেষের পথে। আরেকদিকে জোরদার চলছে অভিযান অবৈধদেরকে আটক করার জন্য। আরেকদিকে প্রস্তুতি চলছে নতুনভাবে শ্রম বাজার খোলার জন্য। মালয়েশিয়াতে নতুনভাবে শ্রমিক কিভাবে আসবে সেই প্রস্তুতি চলছে। সব মিলিয়ে মালয়েশিয়ার পরিস্থিতি এখন একটা ভয়াবহ বিরাজ করছে। যেখানে উত্তেজনা চলছে সেখানে আবার আতঙ্ক চলছে। নির্ঘুম রাত, সময় যখন শেষ তখন অবৈধরাও চিন্তা করছে তারা কি আসলেই শেষ সময় বৈধকরণ পাবে কিনা। 30 এপ্রিল পর্যন্ত মেয়াদ আছে মালয়েশিয়াতে। যারা অবৈধভাবে বিদেশি শ্রমিক কাজ করতেন তাদের জন্য সাধারণ ক্ষমা, 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার। এখন কথা হচ্ছে এর মধ্যেই আতঙ্কের মধ্য দিয়ে কোনোভাবেই অভিযান কিন্তু বন্ধ নেই। সোমবার কেলান্তান ডাবিং এলাকায় একটা অভিযান চালানো হয়েছে, যেখানে গোয়েন্দা তথ্য অনুযায়ী একটা হচ্ছে জল বিদ্যুৎ প্রকল্প নির্মাণ খাতে তারা একটা অভিযান চালিয়েছিল। সেখান থেকে প্রায় 369 জনকে অভিযান চালানোর পর 114 জনকে অবৈধভাবে তারা দেখতে পেয়েছিল যে তাদের প্রয়োজনীয় কাগজপত্র সেখানে ছিল না, এবং সেখানে অনেক বাংলাদেশি অবৈধ প্রবাসীরাও ছিলেন। সো এখন সবার মধ্যে চিন্তা হচ্ছে যে আসলে কি শেষ সময়ে বৈধকরণ দিবে কিনা মালয়েশিয়ার সরকার এবং বাংলাদেশের সরকার যৌথভাবে, তারা কি সিদ্ধান্ত নিতে পারবে কিনা বা সিদ্ধান্ত নিবে কিনা। আরেকদিকে প্রস্তুতি চলছে নতুনভাবে মালয়েশিয়াতে শ্রম বাজার খুলে নতুনভাবে শ্রমিক নিয়োগ করবে কিনা, কোথায় কাজ শুরু হবে, কিভাবে কাজ করবে সেই প্রস্তুতি। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে মালয়েশিয়ার সময় যেহেতু শেষ, সেখানে চিরুনি অভিযান এখন খুবভাবেই তারা জোরালোভাবে করছে। যে কোথায় এই অল্প কিছুদিনের মধ্যে চিরুনি অভিযান চলবে সেটা আমরা কেউ কিন্তু বলতে পারছি না। আর যারা আটক হবে তাদের জন্য পরবর্তী সাজা কি থাকবে সেটাও কিন্তু আমরা বলতে পারছি না। এই ক্ষেত্রে একটা ছোট্ট করে কথা বলি, অনেকের হয়তো বা ধারণা হতে পারে যে মালয়েশিয়াতে আমরা যারা অবৈধ আছে বাংলাদেশিদের জন্য বাংলাদেশের সরকার অথবা মালয়েশিয়ার সরকার কেন কাজ করছে না, কেন তাদেরকে বৈধকরণ দিচ্ছে না। এইটা একটা বিষয় মালয়েশিয়ান সরকার খুব পরিষ্কারভাবে বলেছিলেন যে বৈধকরণ দিলে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য তারা বৈধকরণ দিবে না। মালয়েশিয়াতে যে সকল দেশের মানুষজন বসবাস করছে, বৈধকরণ দিলে সকলের কথা চিন্তা করে সকলের দেশের সাথে একটা সমঝোতাপূর্ণ আলাপ আলোচনা করে তারা সেইভাবেই একটা সিদ্ধান্ত নেবে। এটা যেহেতু একটা অফিসিয়াল ব্যাপার, অনেক প্রসেসের একটা ব্যাপার, অবশ্যই এখানে সময় লাগবে। এখানে হয়তো বা বাংলাদেশের সরকার যদি বলে যে আমাদের দেশের কর্মীদের জন্য বৈধকরণ দেন, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে না। সো এটা সব দেশের কথা চিন্তা ভাবনা করেই তারা হয়তোবা একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। এটা এখন সময়ের ক্ষেত্রে দেখার পালা যে কবে তারা বৈধকরণ দিচ্ছে যারা মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করছিল। আর এখন আমরা এটাও ক্লিয়ার হয়ে গেলাম যে 30 এপ্রিল পর্যন্ত বৈধকরণের সময় যেটা আছে সেটা থাকবে। তার পরবর্তীতে তারা আর কখনো সময় বাড়াবে কি বাড়াবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। আরেক বিষয় হচ্ছে যে নতুনভাবে যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল যে মালয়েশিয়ার শ্রম বাজার খুললে তারা নতুনভাবে আবারও আসবে এবং কাজকর্ম করবে। সো যারা নতুনভাবে মালয়েশিয়াতে প্রবেশ করবে তাদের জন্য যদি সরকার থেকে মালয়েশিয়াতে বৈধভাবে তারা আসতে পারে, তাহলে অবশ্যই এখানে কর্মসংস্থান একটা সুযোগ থাকবে। তাদের যেভাবে তাদের সেফটি হয় সেটারও একটা সুযোগ থাকবে। আর যারা অবৈধভাবে মালয়েশিয়াতে প্রবেশ করার চেষ্টা করবে তাদের জন্য অবশ্যই সব সময় এটা বিপদজনক একটা পথ হবে, সেটা মালয়েশিয়া হোক আর প্রবাসে যে কোনো দেশই হোক। আর সেই সব কথার এক কথা শেষ কথাই বলবো যে মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসীরা আছেন তাদের যেন খুব তাড়াতাড়ি বৈধতা দেওয়া হয়। কারণ তারাও একটা টাকা পয়সা খরচ করে প্রবাসে এসেছে, হয়তো কোনো না কোনো কারণে তারা বৈধতা গ্রহণ করতে পারেনি। এখন এটা আসলে আমরা সাধারণ যারা ভিডিও বানাই আমাদের কথাই তো আসলে বৈধকরণ হবে না। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের জায়গা থেকে আমরা কিন্তু কথা বলছি এবং চেষ্টা করছি যেন তাদেরকেও একটা বৈধকরণের সুযোগ দেওয়া হয়। আর সরকারও হয়তো বা চেষ্টা
চেষ্টা করছেন তাদের জায়গা থেকে যে আসলে কি বৈধকরণ তাদের জন্য কোনোভাবে দেওয়া যায় কিনা। এখন এটা হচ্ছে সময়ের ক্ষেত্রে, সময় হলে হয়তো আমরা জানতে পারবো নতুনভাবে মালয়েশিয়ার সরকার কি উদ্যোগ তারা গ্রহণ করতে যাচ্ছে। হয়তোবা দিন শেষে ভালো কিছুই হবে আমাদের প্রত্যেকটা প্রবাসীর জন্য। আর যারা মালয়েশিয়াতে অবৈধভাবে আছেন তাদের জন্য একটা ভালো আশার আলো খুলুক, সেটা আমরাও চাই। আর যারা নতুনভাবে আশায় স্বপ্ন বুক বাঁধতে যাচ্ছেন বা বেঁধে রেখেছেন যে নতুনভাবে আপনারা মালয়েশিয়াতে আসবেন, তাদের আশাও যেন খুব সুন্দরভাবে আল্লাহ পাক কবুল করুক, সবার আশা মনের আশা কবুল করুক, সেটাই আমরাও চাই। আমরাও দোয়া আর প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে। আমরা তো চাইছি, বাকিটা ফিয়ামিন আল্লাহ। আল্লাহ যদি ভালো কিছু রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার কাছেও হয়তো ভালো কিছু তথ্য আসবে এবং আপনার জীবনেও ভালো কিছু বয়ে নিয়ে আসবে। ধন্যবাদ সবাই।